বন্ধুরা, আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক বীজগাণিতিক গুণফল কেমন হয়। গণিতের ক্ষেত্রে কিভাবে গুণ করতে হয় সেটা আজকের ভিডিওতে পরপর একটু দেখে নিই। ধরা যাক একটা গুণ দেওয়া আছে 3x গুণ 2y। তাহলে আমরা কি করব? এই পদের ক্ষেত্রে যেটা সংখ্যা সহগ আর এই পদের ক্ষেত্রে যেটা সংখ্যা সহগ সেই দুটো আগে আমরা লিখব 3 গুণ 2। আর এখানে চলরাশিটা এখানে লিখব আর এখানকার চলরাশিটা এখানে লিখব। তাহলে এই দুটো যদি আমরা হিসেব করি 3 দুগুণে 6 আর এক্স আর ওয়াই আমি বসিয়ে দেবো। তাহলে আমার এই গুণফলটা নির্ণয় করা হয়ে গেছে। 2-এর দাগে যদি আমরা একটা গুণফল নির্ণয় করি 5xy গুণ 6xy। তাহলে এক্ষেত্রেও একই নিয়ম, এখানকার ক্ষেত্রে সংখ্যা সহগ 5 আর এখানকার ক্ষেত্রে সংখ্যা সহগ 6। এখান চলরাশি x, এখানে চলরাশি x, এখানেও একটা চলরাশি x, একই কিন্তু চলরাশি। তাহলে আমরা কি করব? এর বেলায় সূচক যোগ করব। গুণের সময় সূচক যোগ করতে হয়। তাহলে এখানে একটা, এখানে একটা, এই যে 1 + 1। গুণ চিহ্ন দেবো y, y এর ক্ষেত্রেও এখানে একটা, এখানে একটা, তাহলে 1 + 1। তাহলে সমান সমান উত্তর কত হলো? 5 × 6 = 30। এখানে x এর স্কোয়ার আর এখানে y এর স্কোয়ার। তাহলে আমাদের গুণফল নির্ণয় করা হয়ে গেছে। তিন নম্বর যদি আমরা একটা গুণ দেখি, তাহলে ধরা যাক এটা দেওয়া আছে 2x² × 3y²। তাহলে এক্ষেত্রেও একই নিয়ম, সংখ্যা সহগ 2, এখানে সংখ্যা সহগ 3, এখানে x চলরাশি, সূচক হচ্ছে 2, আর এখানে y তার স্কোয়ার দেওয়া আছে। তাহলে হিসেব করলে 3 দুগুণে 6 x² y²। তাহলে গুণ করা হয়ে গেছে। 4 নম্বর, ধরা যাক এইটা দেওয়া আছে। তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 5। এরপর p চলরাশি, এখানে একটা আর এখানে দুটো। তাহলে গুণের সময় সূচক যোগ করে, তাহলে যোগ করলাম গুণ কিউ, এখানে দুটো আর এখানে কেউ নেই মানে একটা। তাহলে হিসেব করলাম 3 × 5 = 15 p³ আর q³। তাহলে এটাও গুণ করা হয়ে গেল। 5 নম্বর যদি আমরা একটা গুণ দেখি, তাহলে ধরা যাক এটা দেওয়া আছে। একই রকম সংখ্যা সহগ দুটো গুণ করলাম, এরপরে এ চলরাশি একটা আর এখানে দুটো, 1 + 2, এখানে b চলরাশি একটা আর এখানে একটা, 1 + 1, আর c এর ক্ষেত্রে 2 + 1। এই যে এখানে আছে দুটো আর এখানে একটা, তাহলে হয়ে গেল। তাহলে 4 দুগুণে 8 a³ b² c³। তাহলে এটা উত্তর। ধরা যাক 6 নম্বর একটা দেওয়া আছে 4x গুণ 1/2 y²। তাহলে এটা কিভাবে করব? একই রকম এই সংখ্যা সহগ দুটো গুণ করলাম, তার সাথে চলরাশি এই দুটো দেওয়া আছে, গুণ করলাম। এখানে একটা কাটাকুটি হবে, এই কাটাকুটি করলে 2 দুগুণে 4। তাহলে এই যে 2xy², এটা উত্তর। ধরা যাক 7 নম্বর একটা গুণ দেওয়া আছে এইটা। তাহলে এরকম যদি গুণ থাকে তখন কি করে? এখানকার দুটো পদের প্রত্যেকটার সাথে এই দুটোর গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা একটা করব, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা। তাহলে এ আর পি গুণ করব, তাহলে এ গুণ পি, ব্র্যাকেট দেই, প্লাসে প্লাসে প্লাস হলো, প্লাস প্লাসে আবার প্লাস, এ আর কিউ, এ গুণ কিউ। এরপর বি দিয়ে করব, প্লাসে প্লাসে প্লাস, বি গুণ পি
তারপরে বি আর কিউ, বি গুণ কিউ। তাহলে সমান সমান উত্তর লিখি এপি প্লাস এ কিউ প্লাস বিপি প্লাস বিকিউ। এটা উত্তর। ধরা যাক এখন দেওয়া আছে 2a প্লাস 3b ইন্টু m প্লাস 2n। তাহলে ওখানে একই রকম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এখানে 2a, তার সাথে প্রথমে গুণ করব m, প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, 2a আর 2n, 2a গুণ 2n। এবার 3b এর সাথে 3b গুণ m, প্লাসে প্লাসে প্লাস, 3b গুণ m। তারপরে প্লাস প্লাসে প্লাস, 3b গুণ 2n। এবার হিসেবটা করি, এখানে 2 আর এ আর এম, এ এম প্লাস 2 দুগুণে 4 এ আর এন প্লাস 3 বি আর এম প্লাস 3 দুগুণে 6 বি আর এম, বি আর এন। তাহলে এটা উত্তর। ধরা যাক আরও একটা দেওয়া আছে 1/3 এম স্কোয়ার এন, তার সাথে গুণ করতে হবে 4/3 এম এন স্কোয়ার, তার সাথে গুণ করতে হবে 3/4 এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এটা কিভাবে করব? একই রকম সংখ্যা সহগগুলো আমরা আগে গুণ করি। এবার চলরাশি, এখানে এম দুটো, এখানে একটা, এখানে দুটো, তাহলে গুণের সময় সূচক যোগ করে একটা আর এখানে দুটো হয়ে গেল এম। এবার এন, এখানে একটা, এখানে দুটো আর এখানে দুটো, তাহলে 1 প্লাস 2 প্লাস 2। তাহলে এখানে কাটাকুটি হয় কিনা দেখব, 3 আর 3 কেটে যাচ্ছে, 4 আর 4 কেটে যাচ্ছে। তাহলে ওপরে থাকলো 1 আর নিচে থাকলো 3। এখানে এম 2 আর 2 4 আর 5 টু দি পাওয়ার 5 এন টু দি পাওয়ার 5। তাহলে এটা উত্তর। এখন ধরা যাক -3ab, তার সাথে গুণ করতে বলা হয়েছে 2ab স্কোয়ারের। তাহলে এক্ষেত্রেও একই নিয়ম অনুযায়ী সংখ্যা সহগগুলো আমরা আগে লিখব। এই যে -3, কিন্তু এটা ব্র্যাকেট দেব, গুণ তার সাথে 2, আর এ এখানে একটা আর এখানে একটা, আর এখানে বি এখানে একটা আর এখানে দুটো, সূচক যোগ করলাম। তাহলে এখানে কি করব, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে এই যে 6 আর এ স্কোয়ার আর বি কিউব। তাহলে এটা উত্তর। দেওয়া আছে -2pq গুণ -3r গুণ 5pqr। তাহলে একই রকমভাবে আমরা সংখ্যা সহগগুলো আগে গুণ করব। এখানে -2, তার সাথে গুণ হবে -3, আর এখানে গুণ আছে 5। এখানে মাইনাস থাকলে আমরা এইভাবে ব্র্যাকেট দেব, দিলে সুবিধা হবে, না হলে দুটো চিহ্ন পাশাপাশি হয়ে যাবে। তাহলে ব্র্যাকেট দিলে দুটো চিহ্ন আলাদা দেখাবে। এবার পি এর হিসেব করি, এখানে একটা আর এখানে একটা, দুটো, সূচক যোগ করব, গুণ কিউ একটা আর এখানে একটা, দুটো। আর আর এর হিসেব করি, এখানে একটা আর এখানে একটা, দুটো। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 3 দুগুণে 6 আর 5 6 30। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যেখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস, তো সব মিলিয়ে 30 প্লাস 30। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আর এর স্কোয়ার, এক এক যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 হলো। তাহলে এটা হচ্ছে উত্তর। ধরা যাক আরও একটা অঙ্ক
3a ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে আমরা কি করব, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, আর এর সাথে এর গুণ। তাহলে 3a তার সাথে গুণ হবে পি এর, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে আবার প্লাস, 3a তার সাথে গুণ হবে কিউ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3a তার সাথে গুণ হবে আর। তাহলে 3p ওপরে লিখব, নিচে a, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ, লবে লবে গুণ, হরে হরে গুণ, এর নিচে 1 আছে, তাহলে a হলো। তাহলে এটা হচ্ছে 3q বাই a, এটা হচ্ছে 3r বাই a, এটা উত্তর। ধরা যাক এবার গুণ করতে বলা হলো a প্লাস বি ইন্টু এম প্লাস এন ইন্টু পি প্লাস কিউ। তাহলে এখানে আমরা ধাপে ধাপে গুণ করব, এই দুটো গুণ করব আগে, তারপর যেটা হবে তার সাথে এটা গুণ করব। এগুলো গুণ করলে একেবারে লিখে দিচ্ছি, এ আর এম গুণ করলে এ এম প্লাস প্লাসে প্লাসে প্লাস এ আর এন, এ এন, এবার বি দিয়ে বি এম আর বি এন। তাহলে এর থেকে পেলাম, এই দুটো থেকে পেলাম এইটা, তার সাথে গুণ করতে হবে এইটা। তাহলে এটা গুণ করতে গেলে এখানে 4টে আছে, 4টের সাথে এই দুটো গুণ হবে, তাহলে প্রত্যেকের সাথে দুটো দুটো করে গুণ করব। এ এম আর পি, এ এম পি প্লাস এ এম আর কিউ, এ এম কিউ প্লাস, এবার প্রতি ক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, চিহ্ন যাই থাকুক না কেন চিহ্ন অনুযায়ী আমরা হিসেব করব। প্লাস আর এই যে প্লাস, এই দুটো গুণ হলে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। মাইনাস আর মাইনাস গুণ করলেও মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, আর মাইনাস আর প্লাস গুণ করলেও মাইনাস। তাহলে এটা মনে রাখবো এবং সেই অনুযায়ী চিহ্নের হিসাব করব। তাহলে এ এম দিয়ে এই দুটো হয়ে গেল, এবার এ এন দিয়ে, তাহলে এ এন পি আর এ এন কিউ প্লাস, এবার বিএম দিয়ে বিএমপি প্লাস বিএম কিউ, এবার বিএন দিয়ে বিএনপি আর বিএন কিউ। তাহলে এটা উত্তর। ধরা যাক এবার এই গুণফলটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা একই রকম এর সাথে দুটো গুণ করবো, এর সাথে দুটো গুণ করব। এই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে তখন কি হবে, এক্স, এই যে 2 প্লাস এখানে 1 সূচক যোগ করতে হয় গুণের সময়, তাহলে এটা হলো প্লাস, প্লাসে প্লাসে প্লাস ছিল, আবার প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর ওয়াই, তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই লিখে দিলাম। এখান থেকে এটা হবে এই যে এক্স আর ওয়াই স্কোয়ার, এক্সটা আগে লিখছি, আর এখান থেকে প্লাসে প্লাসে প্লাস, ওয়াইয়ের বেলায় আবার এই যে 2 প্লাস 1, তাহলে উত্তর হলো এক্স কিউব, 2 আর 1 3, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটা উত্তর। ধরা যাক আর একটা অঙ্ক দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। ধরা যাক এটা গুণ করতে বলা আছে, তাহলে একই রকমভাবে আমরা করব। এই যে এক্স এক্স, এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই এক্স ওয়াই, আর এখানে ওয়াই আর এক্স এক্স ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার। তাহলে এখানে একটা হিসেব হবে, দুটো এক্স ওয়াই দেখতে পাচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে দুটো এক্স ওয়াই, তাহলে 2 XY প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি সূত্র হিসেবে ভাবতাম এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, দুটো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার সূত্র এক্স স্কোয়ার প্লাস 2XY প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে গুণ হয়ে গেল। ধরা যাক আরও একটা অঙ্ক আছে, এ প্লাস বি প্লাস সি তার সাথে পি প্লাস এম প্লাস জেড। তাহলে একই রকম এখানে 3টে আছে, এটার সাথে 3টে গুণ, এটার সাথে 3টে গুণ, এটার সাথে 3টে গুণ। তাহলে এটার এ দিয়ে 3টেকে গুণ করি আগে, এ পি সবই ক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস এ
এম তারপরে প্লাস এজেড প্লাস এবার বি দিয়ে করি বিপি প্লাস বিএম প্লাস বিজেড আবার প্লাস সিপি সিআরপি প্লাস সিএম প্লাস সিজেড সিআরজেড প্লাস সিজেড। তাহলে বন্ধুরা আশা করি বীজগাণিতিক পদ্ধতিতে কিভাবে গুণ করা হয় সেটা বোঝা গেল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।